র্যাঙ্কিংয়ের ১০০ ধাপ উপরে থাকা চাইনিজ তাইপেকে বাংলাদেশ হারিয়ে দেবে এমন প্রত্যাশা ছিল না কারো, বরং শক্ত প্রতিপক্ষের চ্যালেঞ্জ কতটা নিতে সক্ষম লাল সবুজ সবার দৃষ্টি ছিল সেদিকেই। সব বিবেচনায় প্রথম পরীক্ষায় বলতে হয় হতাশই করেছেন সাবিনারা। কঠিন ম্যাচে বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। নতুন কোচের নতুন কৌশল এবং তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ছিল যার মধ্যে অন্যতম। তবে সময় যত গড়িয়েছে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়েছে স্বাগতিকরা, তাই সামনের ম্যাচ নিয়ে ভালো কিছুর প্রত্যাশায় ম্যানেজমেন্ট। এই ধরনের দলের সঙ্গে আমাদের খেলা প্রয়োজন। আমরা যদি আমাদের দেশের থেকে লো কোয়ালিটির দলের সঙ্গে খেলি, তাদের কাছ থেকে কিন্তু আমরা কোনো কিছু শিখতে পারবো না। আজকে চায়না তাইপে তাদের র্যাঙ্কিং কিন্তু মাত্র 40, বাংলাদেশের র্যাঙ্কিং 140। তাই সেই ক্ষেত্রে আমি মনে করি এর চেয়ে আরও শক্তিশালী। আজকে চায়না তাইপের সাথে খেলেছি, পরবর্তী আমি মনে করি কোরিয়ার মতো দলের সঙ্গে, অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে, এই ধরনের দলের সঙ্গে আমরা যদি খেলি তাহলে আমাদের মেয়েরা আরও অনেক কিছু শিখতে পারবে। 4 মাস পর অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপ কেন্দ্র করে চাইনিজ তাইপের মতো প্রতিপক্ষ সামলাচ্ছে বাংলাদেশ। এতে একদিকে বাড়ছে অভিজ্ঞতা, অন্যদিকে ধরা পড়ছে নিজেদের ভুল ত্রুটি। তাই হার জিত বড় করে না দেখে এখান থেকে পাওয়া শিক্ষাকেই বড় করে দেখছেন সংশ্লিষ্টরা। সেকেন্ড হাফে কিন্তু খুব ভালো খেলেছে। একটা গোল দুইটা গোল হইলেও 4-2-তে একটা ব্যবধান কমিয়ে রেজাল্টটা হইলে আমাদের কাছে ভালো লাগতো। তবে এখানে আরও মেয়েদেরকে ইন্সপায়ার করার জন্য যথেষ্ট যে জায়গাগুলো ল্যাকিং লিকেজ আছে এটাকে রিপেয়ারিং করা, তাহলে মনে হয় ঠিক ঘুরে দাঁড়াবে। আবার এই ধরনের টিমের সাথে যদি কন্টিনিউ ম্যাচ করতে পারে, যেমন চায়না তাইপে, তারপর জাপান, তারপর বিভিন্ন এশিয়ার বড় বড় দেশগুলোর সাথে যদি খেলতে পারে, আমার মনে হয় যে একটা ভালো একটা পজিশনে আসবে। যেমন আজকে ফার্স্ট হাফ যেটা খেলেছে, সেকেন্ড হাফ অনেক বেটার খেলেছে। মারিয়া কৃষ্ণার মতো ফুটবলার না থাকায় আগে থেকেই তাইপে ম্যাচে ব্যাকফুটে ছিল বাংলাদেশ। তার উপর শুরুর একাদশ নির্বাচনে পিটার বাটলারও ছিলেন না আপ টু দ্য মার্ক, যার প্রমাণ মেলে দ্বিতীয়ার্ধে। যদিও এই বিষয়টির সঙ্গে একমত নন কোচ। বিষয়টা এমন না, আমি যাদের খেলিয়েছি তারা সবাই পারদর্শী। আমরা দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন এনেছি এবং তারা ভালো করেছে। ডিফেন্স শুরুতে ভালো না করলেও তারা গুছিয়ে নিয়েছে। 3 জুন ফিফা ফ্রেন্ডলির দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।